আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা বাঁধাকপির স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চলুন আমি এই বাঁধাকপির রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি একটা রুই মাছের মাথা, নিয়েছি কিছুটা বাঁধাকপিগুলো এইভাবে বড় বড় করে টুকরো টুকরো করে নিয়েছি টমেটো, ধনেপাতা আর বাকি যে মশলাগুলো দেবো সেগুলো রান্না করতে করতেই আমি দেখিয়ে দেব। রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দেব সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাবো। তেলটা খুব গরম হয়ে গেছে, আমি দেব মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। ওই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। লবণ দেব, তেলটা ছিটাবেন। দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুন দেওয়ার আগে যদি তেলে লবণ দেওয়া হয় তাহলে তেলটা ছিটায় না। এখন কেটে রাখা টমেটো দেব। পুরো মশলাগুলো একে একে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেব 2টো বড় সাইজের আলু, আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। দেব লবণ। আলু কষা হয়ে গেছে মশলার মধ্যে, এখন কেটে রাখা বাঁধাকপিটা দেব। এভাবে একটু নেড়ে নেব। কপিটাও একটু কষে নেব। অল্প একটু জল দিয়ে কপিটা মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কপিটা সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়েছি। ভেজে রাখা মাছের মাথাটা দেব। মাছের মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ এটা জাল করে নেব। খুব সুন্দর কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে। কপিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু এভাবে গলিয়ে দিচ্ছি। মাথাটাও একটু ভেঙে দেব। অল্প দেব চিনি। বাঁধাকপির তরকারিতে চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়। আর এই যে কত সুন্দর হয়েছে। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি নাই, শুকনো গোটা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। সব শেষে দেব ধনেপাতা কুচি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার এই রেসিপিটা। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।